ওয়েলকাম তিথিস হোমস কিচেন চ্যানেলস। আজকে একটি অন্য রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ডিমের ডালনা বানাবো, আলু ডিমের ডালনা। তো কীভাবে আমি এই রেসিপিটি করেছি চলুন দেখতে থাকুন। আর আমরা সবাই ডিমের বিভিন্ন রকমের রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটি কিন্তু একদম অন্য রকমভাবে বানানো। আপনারা দেখতেই পাবেন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করছি। তো সাসপেন্স না রেখে ঠিক চলুন কিভাবে করেছি দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে আমার 5খানা ডিম। আমি এটা টোটাল 12 জনের মতো করেছিলাম। আর নিয়েছি দুটো আলুকে সিদ্ধ করে, তারপর এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা এটাকে হাতের সাহায্যেও করতে পারেন, আবার গ্রেটারের সাহায্যে ঠিক এই রকমভাবে করতে পারেন যেরকমভাবে আমি করেছি। আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কাটবেন যাতে বড় বড় না হয়, একদম পাতলা করে। আর আদা রসুন কুচি আর একটা এলাচ। আর যেগুলো নিয়েছিলাম ধনেপাতা, চিনি, কুচনো কাঁচা লঙ্কা, এখানে রয়েছে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে হচ্ছে আদা রসুন, সেই বাটাটাকে করে নিয়েছি। এরপরে চলে যাব মশলাটা রেডি করতে। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত আমি হাফ টেবিল স্পুন করে দিয়েছি। আপনাদের প্রয়োজনে যতটা আপনারা করবেন ঠিক সেরকমভাবেই দেবেন। আর দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি টোটাল 5খানা ডিম নিয়েছি, মোটামুটি 12 পিসের মতো আমার হয়েছিল। মোটামুটি আমরা 12 জন লোক অনায়াসেই খেয়ে নিয়েছিলাম, তাই আমি বললাম আমি 12 জনের মতো আইটেমটি করেছি। তো এবারে দেখুন ভালো করে মশলাটা অল্প জলে নাড়িয়ে নেবেন চামচের সাহায্যে। অনেকে বাটা মশলা ব্যবহার করি আমরা, যে বাইটে দিই, কিন্তু একদম কম সময় যদি আমি করতে চাই বাটাবুটি ঝামেলা ছাড়া, ঠিক মশলাগুলোকে একটা বাটিতে নিয়ে ঠিক এইরকমভাবে অল্প জলে গুলিয়ে নেবেন। দেখবেন একদম বাটা মশলার মতো কিন্তু টেস্ট পাবেন। এবার আলুটাকে একটা বলে নিয়ে ডিমগুলোকে আমি একে একে ফাটিয়ে নিয়েছি। আপনারা যদি আগে ডিমটাকে ফাটিয়ে তার উপরে আলুটা দিয়ে করতে চান তো করতে পারেন, কিন্তু আমার যেরকমভাবে সুবিধে হয়েছে আমি সেভাবে করেছি। আপনাদের ঠিক যেরকমভাবে সুবিধে হবে আপনারা ঠিক সেইভাবেই রান্নাটি কিন্তু করবেন। এরপরে ডিমের মধ্যে একে একে হলুদ গুঁড়ো, ধনেপাতা, নুন সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে দেব। দিয়ে ভালো করে ফকের সাহায্যে কিন্তু নাড়িয়ে নেব। আপনারা এই যে নাড়ানোর সিস্টেমটা, এটাকে আপনারা হাতের সাহায্যেও ভালোভাবে করতে পারেন, কিন্তু আপনারা যদি চামচ দিয়ে করেন তাহলে কিন্তু ফাটতে খুব সুবিধে হয়, মানে ফাটাটা খুব ভালো হয়। একটা যে ক্রিমি বা ময়শ্চারাইজার যে ব্যাপারটা হয় ময়শ্চারাইজারের, সেটা কিন্তু খুব ভালো হয়। যখন ভালো করে ফাটিয়ে নিয়েছি তখন দেখবেন জিনিসটি একটু পাতলা থাকছে, ঠিক সেই সময় দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুন বাটাটা। ভালো করে নাড়িয়ে নিই। এবারে এইটাকে একটু জমাটের মতো করতে হবে, নাহলে তেলে দিলে কিন্তু ছেড়ে যাবে। তার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো চলুন সেটা দেখে নিই। দিয়েছি এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো, দিয়েছি 1 চামচের মতো সুজি, আর দেব অ্যারারুট বা কর্নফ্লোর, যাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকুক না কেন সেটাই দেবেন। আমি কর্নফ্লোর ইউজ করেছি। এটাকেও চামচের সাহায্যে খুব ভালোভাবে ফাটিয়ে নেবে যাতে একটা লামসও না থাকে। দেখুন একদম টেক্সচারটা এরকম, একদম থকথকে একটা গ্রেভি টাইপের যে টেক্সচার হয় সেরকম থকথকে ব্যাপারটা আসবে, তাহলে কিন্তু আমাদের ভাজা করতে খুবই সুবিধে হবে। তারপর কড়াইতে তেল গরম করে এই রকম গোল হাতা ব্যবহার করবেন। আপনারা বড়ও নিতে পারেন, ছোটও নিতে পারেন। ছোট নিলে মিড সাইজগুলো খুব দেখতে সুন্দর হয়, মানে মিডিয়াম সাইজের হয়। আপনারা গোলভাবেও বড়াগুলোকে ভেজে তুলতে পারেন বা লম্বা লম্বা শেপেরও করতে পারেন। যার যেরকম শেপের করতে ইচ্ছে হবে আপনারা ঠিক সেই রকম শেপেই কিন্তু জিনিসটাকে বানিয়ে নেবেন। আমি দেখুন এখানে গোল ভাবটাই বেশি প্রেফার করেছি। আমি সেজন্য প্রত্যেকটা বড়াগুলোকে গোল গোলভাবে করে নিয়েছিলাম। এরকম গরম গরম করে কিন্তু প্রত্যেকটা বড়ার আকারে ভেজে তুলে নিতে হবে। একে একে যখন ভাজা হয়ে যাবে, দেখুন আমার সবটাই কিন্তু একে একে ভাজা হয়ে গেছে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ফুলেও উঠেছে। আপনারা যখন ভাজা করবেন তখনই দেখবেন ভাজাগুলো কিন্তু খুব বড়োভাবে ফুলে উঠবে। এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম।
একদম হালকা যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজবেন। তারপরে আরেকটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিলাম নুন আর আদা রসুন আর ওই লবঙ্গ বাটাটা, ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে তারপর এবারে দেখুন, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে বাটাবুটি ছাড়াই একদম কিন্তু যদি আমরা বোলের মধ্যে এইরকমভাবে মশলাটাকে গুলে রাখি তাহলে কিন্তু বাটা মশলাও কিন্তু ফেল হয়ে যাবে। তারপরে ওই জলটাকে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে। তারপরে দিয়ে দেবো স্বাদ পরিমাণে চিনি। তারপরে দেখুন কী সুন্দর তেলটা ছেড়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এরপরে চালমগজ আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু খুব ধৈর্যের রান্না। বাড়িতে অতিথি হলে এইরকমভাবে তাক লাগানো রান্না কিন্তু আমরা প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করতেই পারি, মানে একদম ইউনিক একটি রেসিপি। তারপরে যখন তেলটা ছেড়ে যাবে তখন এই রকমভাবে ডিমগুলোর বড়া ওপর থেকে দিয়ে এক পিঠ করে আগে ভালো করে এপিট ওপিট করে নেবেন, হালকা হাতে করবেন। এই সময় আঁচটাকেও কিন্তু একদম লো করে দেবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আবারও সেকেন্ড স্টেপে আমি আরও যে বড়াগুলো ছিল সেগুলোকে দিয়ে নিয়েছি। আর এখানে আপনারা আলুটাকেও দেখতে পাচ্ছেন না, আলুটা কিন্তু ভিতরে আছে। যখন আপনারা মুখে দেবেন তখন ভালোভাবেই কিন্তু আলুর ফিলিংসটা বুঝতে পারবেন। তারপরে 2 মিনিটের মতো ঢেকে দিয়ে ঢাকনা খুলে খুব হালকাভাবে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নেবেন। খেয়াল রাখবেন যাতে বড়াগুলো একদম ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। মানে যদি বাড়িতে লোক আসে বা নিজেরাও যদি খাই কেমন একটা ভাঙা ডিম বিচ্ছিরি লাগবে না, তার জন্য যতটা পারবেন চেষ্টা করবেন যাতে ডিমগুলো ভেঙে না যায়। তারপরে সামান্য পরিমাণ নুন আর জল দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মোটামুটি ওই 5 থেকে 6 মিনিটের মতো ধিমে আছে জিনিসটাকে হতে দেবেন। তারপরে যখন দেখবেন টকবক করে জিনিসটা ফুটে উঠেছে তখন ঢাকনাটাকে খুলে নেবেন। ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে ওপর থেকে যখন দেখবেন জলটা টেনে এসছে ঠিক সেই সময় গরম মশলাটা দেবেন। গরম মশলাটাকে দিয়ে হালকা আঁচে আরেকটু এধার ওধার করে নাড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে একদম গরম গরম দেখুন সার্ভ করেছি এই রেসিপিটি। একদম ইউনিক টাইপের রেসিপি, আপনারা সবাই বাড়িতে ইজিলি একদম নতুনত্ব খাবারটা বানিয়ে নিতে পারেন। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একদম আমি জিনিসটাকে সার্ভ করে নিয়েছি। এই রকম নতুনত্ব ভিডিও পেতে অবশ্যই আমি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন খাবারটি কেমন লাগলো। আর আপনারা আমার কাছ থেকে ঠিক কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই টাটা।